বুঝি আর গোল্ড ফ্রিজটা ছিল। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু চলে এলাম সোনারপুর বাসতলা দোল পুকুরে। এই পুকুরটা কিন্তু আগামী 5ই জুলাই কিন্তু পুকুরটি ওপেনিং হবে। তো সেই কারণে কিন্তু আগে তো একটা আপডেট দিয়েছিলাম, আজকে কিন্তু পুকুরে জাল করা হচ্ছে। আর জাল করে কেমন কি মাছ আছে সেটাই শিকারীদের দেখানো হবে। তো সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। মোটামুটি জাল কিন্তু অর্ধেক চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পুরো দৃশ্যটা দেখতে পারবো পুকুরে কি মাছ আছে না আছে। বন্ধুরা, এটা হলো সোনারপুর বাসতলা দোল পুকুর। এই পুকুরটা মোটামুটি বিঘে 2 হতে পারে। আর এই পুকুরে কিন্তু একবারেই সিট হয়, মোটামুটি 14টা থেকে 15টা সিট হয়। তো আর 3000 টাকা পাস। তো সেই জন্যই কিন্তু আজকে আমরা এই পুকুরে একটা আপডেট দেবো, কেননা আজকে পুকুরে জাল করছে আর জালে কি মাছ আসছে সেটাই কিন্তু আজকে দেখানো হবে। মোটামুটি অনেক শিকারীরা এসেছে আজকে জালে কি মাছ উঠবে সেটা দেখা। মোটামুটি পুকুরে 4 জন লোকে জাল টানছে, জানি না মাছ আসবে কিনা। তুই স্কুল গেছিস আর তুই বলছি 10 সময় আসতে মাছ থাকে, মাছ আসবে এই যে গ্যারান্টি। পোস্টটা কমবো মাছটা যখন এই জালটা যখন এক জায়গায় হবে তখন না আর কখন না একটা ইট ফিট বাঁধানি তলায়। রথ এসছে নাকি ওইভাবে এরম আর এরম লম্বা করে আর মুটো করে ভালো করে জাল ছোট করবো। ঠিক আছে, ফেলে দাও, ওসব দেখা দিচ্ছে। হ্যাঁ, ওসব দেখাতে হবে, বড় হলে রাখবে। হাতে নিয়ে নিয়ে ছাড়বেন, বড় মাছগুলো হাতে নিয়ে ছাড়বে না, না ছাড়বে কেন, হাতে নিয়ে নিয়ে মাছগুলো রাখা। এইদিকে ভিডিও দিকে ভাই, তুই ওই পারে জানা। সোনারপুর বাসতলা দোল পুকুর মাছ দেখানো হচ্ছে, কাতলা মাছ। জাল কোথায় ঘুরেছি, জাল খুলতে ঘুরেছি, এই শিরাটা ঘুরছি তো, তুই তলার জাল ঘুরে ওইটা ফেলে দিলে জালটা আরামসে দিতে পাশে কে পারবে। ধরতেই পারলো না, কথা ধরতেই পারে। ফেলো ফেলো ফেলো, ঝপঝপ ফেলো। কাকা সামনে তুমি ফেলো না, তুমি ফেলো না দাদা, কাকা তুমি ফেলো না, তুমি ফেলো না, তোমার ভিডিওতে চলে আসছো। ওপাশ থেকে ফেলুক, এক ঝপঝপ করে ফেলুক, কোনো অসুবিধা নেই, তুমি জায়গায় দাঁড়িয়ে থাকো। করে যা সামনে পাও ফেলো।
রূপচাঁদগুলো হবে জল মাছ প্রচুর আছে, কিন্তু প্রচুর হাফজা মাছ, তাই না? রূপচাঁদ, পাঙ্গাস, মানে সব রকম মাছে ভরা। কাতলা মাছ, এত মাছ থাকলে কাতলা মাছ আসবে কী করে? কমপ্লিট ভেবে ভাজা করে খেয়ে নিতে হবে নাকি? ওটা কি মাছ? ওটা ওটা কি মাছ? এটা একেবারে মাছ, এটা হচ্ছে কি বেশ নাম বলে, কি বেশ অস্কার। না না, নিচো নিচো হ্যাঁ মাছটা নিচো। আমরা কিন্তু চলে এসেছি সোনারপুর বাসতলা দোলপুকুরে। আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে যিনি আছেন, নামটা একটু শুনে নেবো প্রথমে। আমার নাম সৌমদীপ দাস। আচ্ছা, তো আমি রাজপুর মাছতলার দোলপুকুরের এই দায়িত্বে আছি। তো এবার জিজ্ঞেস করুন আপনারা কি করবেন। আজকে তো জাল পড়লো, তো জালের সিনেমাটা মাছ আসেনি, তো কারণটা যদি তোমার মুখ থেকে শুনি সবচেয়ে ভালো হয় আর কি। দেখো দাদা, কারণ বলতে একটু জোরে বলো। সত্যি কথা বলছি যে একে দেখো জালটা একটু ছোট আনা হয়েছে, তার মধ্যে জাল টানাটা হয়তো ঠিকঠাক হয়নি। আর পুকুর পাড়ে এই যে দেখো এই বাড়ি ঘরদোর হয়ে আছে না, তো ভেতরে ভেতরে বোর্ড হয়ে আছে, আর তলায় পাইলিং আছে বলে মাছ ঢুকে যাচ্ছে, জাল ঠিকঠাক আসছে না। এই দিকে তারপর ওইদিকে জঙ্গল হয়ে আছে, জঙ্গলের তলায় তো যথেষ্ট বোর্ড আছে, তো তার ফলে জালটা টানাতে ঠিকঠাক মাছ আসেনি। কিন্তু মাছ প্রচুর আছে, এটা গ্যারান্টি দিচ্ছি আমি, মাছ প্রচুর আছে। আমি শিকারী দাদাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা পুকুরে আসবেন, মাছ পাবেন, অবশ্যই পাবেন। আচ্ছা, যদি মাছ না পায় তাহলে কি কোনো ডিসিশন আছে? প্রথম দিন হিসাবে রিভিশন তো অবশ্যই থাকবে। আচ্ছা, তো মোটামুটি আন্দাজ কতটা মাছ আছে? মাছ আছে প্রায় 700 থেকে 800 কিলো মতো মাছ আছে। আচ্ছা আচ্ছা, ছোট থেকে বড় কি সাইজের মাছটা একটু আছে শুনে? ছোট আপনার মাছ আছে 300 গ্রাম থেকে 3 কিলো অব্দি মাছ আছে। 300 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, পুকুরটা কবে থেকে খুলছে? পুকুর খুলছে আপনার সামনের মাসে জুলাই 5 তারিখ থেকে। জুলাই 5 তারিখ থেকে, রবিবার। একদম একদম। আর পাস মূল্য? পাস মূল্য থাকবে 3000 টাকা। আচ্ছা, নিয়মগুলো একটু শুনে নিই। ক গাছা করে ছিপ থাকছে? ছিপ থাকবে 3 গাছা করে। কাটার কোনো বিধিনিষেধ? কাঁটার বিজনেস বলতে তেমন কিছু নেই। টোপ কি থাকছে? টোপ শুধু ছাতুর টোপ আর পাউরুটি ডিম। ছাতু আর পাউরুটি। চার মশলা করা যাবে? চার মশলা ছোট পুকুরে দেখুন, ছোট পুকুরে চার মশলা না করাই ভালো, কিন্তু কোনো শিকারী দাদা চাইলে সে অবশ্যই করতে পারে। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? অগ্রিম বুকিং করতে গেলে তাকে 500 টাকা দিতে হবে। 500 টাকাতে বুকিং। কোন কোন দিন খোলা থাকছে সাপ্তাহিক? প্রথম 4 গেম হবে সপ্তাহে রবি আর বৃহস্পতি করে, আচ্ছা তারপরে শুধু রবি টু রবি। আচ্ছা, প্রথম 4টে গেম বৃহস্পতি রবি, তারপর শুধুমাত্র রবিবার রবিবার পুকুর খোলা থাকবে। তা এরপরে কি আর মাছ দেওয়া হবে কি? এর পুকুরে মাছ দেওয়ার ইচ্ছা অবশ্যই আছে এবং আমি মাছ দেবো, কাল পরশুই আমি মাছ দেবো। মাছের সাইজ থাকবে 3-3.5 কাতলা। কত পিস মোটামুটি আনুমানিক? আনুমানিক এই পুকুরে যা মাছ আছে প্লাস ওই মাছ নিয়ে আমি আরও 40 পিস মতো ওই বড় মাছ দেবো। আচ্ছা, এই পুকুরটা কত বড়? পুকুরটা আছে প্রায় 2 বিঘার মতো একটা পুকুর আছে। 2 বিঘার মতো পুকুর। একবারে সিট? একবারেই সিট হয়। টোটাল সিট সংখ্যা? হ্যাঁ, টোটাল সিট সংখ্যা 14টি। ক্যামেরা দিয়ে থাকি বলো। 14টা সিট আছে। আচ্ছা, একবারে সিট? হ্যাঁ, একবারে সিট, দুপারে সিট করা যায় যাতে ভালো করে স্বচ্ছভাবে ফেলা যায়। তো তাই জন্য আমরা পুকুর পাড়ে ডিসিশন নিয়েছি যে একবারেই সিট হবে। আচ্ছা, তো মোটামুটি সময়দেবের থেকে এই পুকুর সম্পর্কে আপনারা শুনে নিলেন। তো বন্ধুরা, মোটামুটি যা জানার ছিল তো জেনে নিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর মধ্যে ফোন নাম্বার থাকবে, আপনারা ফোন করে সরাসরি জেনে নিতে পারেন। তাছাড়া পুকুর পাড়ে এসে যাচাই বিচার করে আপনারা টিকিট বুক করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। টাটা।